নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটার নাম হলো লাউ পাতা দিয়ে মাছের পকোড়া। দেখুন আমি কীরকম বানালাম। প্রথমে মাছগুলো ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে মাছগুলো আগে সিদ্ধ করে নিলাম। দেখুন আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক পিস করে উঠিয়ে নিব। তারপরে এখানে মশলা রেডি করলাম। পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, এগুলোকে আমি পেস্ট করব। আর মাছগুলোকে ভালো করে আমি কাটা বেছে নিয়েছি। এখন আমি অদরক রসুনগুলো পেস্ট করে নিব। এখন কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কীরকম আমি নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমার ভালো করে লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি অদরক রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখন দিলাম হলুদ গুঁড়া, তারপরে আছে গুঁড়া লঙ্কা। গুঁড়া লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দিবেন, যে যেরকম খান। তারপরে দিব ধনিয়া পাউডার। এখন দেবো স্বাদ মতো লবণ। সরি বন্ধুরা, দিলাম এখন গরম মশলা পাউডার 2 চামচ। এখন দিয়ে দিব লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। এখন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষাবেন। এই পুরটা, মাছের পুরটা খেতে খুব স্বাদ লাগবে। এখন আমি মিক্সার দেওয়ার বাটিটা ধুয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষাবো এখন মশলাগুলোকে। আমার ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছগুলা বেছে, ওই কাটা বেছে রাখছিলাম সিদ্ধ করে, ওই মাছগুলা দিয়ে দিলাম। এখন মাছগুলা দিয়ে এখন আমি ভালো করে নাড়বো। নেড়ে ছেড়ে ভালো করে মিশাবো। আগুনটা বন্ধুরা একদম কম করে রাখবেন, নাইলে এই পুরটা নিচের দিকে জ্বলে যাবে বেশি আগুন দিলে। এই লাউ পাতার পুরটা খেতে খুব টেস্টি হয়। আপনারা বানাবেন। আমি কীরকম বানাচ্ছি এরকম দেখে বানাবেন, খেয়ে বলবেন কীরকম হলো। এখন আমার ওই কষানো হয়ে গেল। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম। এখন আমি ভালো করে ডিমটাকেও এই পুরটার সাথে মিশিয়ে নিব। পুরটা ভালো করে আমি লাল লাল করে ভেজে উঠাবো। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এই মাছের পুরটা খেতে খুবই টেস্টি হয়। এখন এর মধ্যে আমি পাউডার নিলাম। এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, তারপরে আছে এখানে দেব চাউলের গুঁড়া, আর আছে বেসন। বেসন দিয়ে এরপরে দেব ব্ল্যাক পেপার। 1 চামচের মতন দিব। এর মধ্যে দেব হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর লবণ। লবণটা যেহেতু আমি আগে পুরের মধ্যে দিছি, এখন এর মধ্যে এই ব্যাটারটা যে বানাবো ওই পরিমাণেই দিব। আপনারা দেখুন বন্ধুরা, দেখে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট দেখলে আমারও আরও উৎসাহ হবে নতুন নতুন রেসিপি বানাতে।
বেলুন লাইক সাবস্ক্রাইব করুন। দেখুন আমার সবগুলা মশলাও দেওয়া হয়ে গেছে। এখন আর মধ্যে লবণটা দিয়ে আমি মিশ্রণ ব্যাটারটা বানিয়ে নিব। ব্যাটারটা বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমার ব্যাটার বানানো হয়ে গেছে। এখন আমি লাউ পাতার মধ্যে অল্প অল্প করে এই পুরটা দিয়ে দিব, মাছের পুরটা। এরকম করে সব পাতার মধ্যে পুরটা দিয়ে তারপরে আমি সুন্দর করে একটা বাজ করে নিব। এই পাতাগুলো বাজ করে শুধু সুতা দিয়ে বেঁধে রাখলেও ভালো হয়। আমি আর সুতা দিয়ে বাঁধলাম না, এমনিতেই পুরের মধ্যে দিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিব। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে, আমি ব্যাটারের মধ্যে রাখলাম। এখন এই পাশে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা আপনারা সাদা তেল হোক লাল তেল যাই হোক আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা কীরকম টকবক করে ফুটছে। তেলটা বেশি গরম করব না, মিডিয়াম রাখবো। বেশি গরম করলে এই লাউ পাতার পুরটা দিলে পরে জ্বলে যাবে নিচে দিকে। দেখুন একটা আমার পুর দেওয়া হয়ে গেছে। দেখুন আমার 4টা পুর হয়ে গেল। কীরকম সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। আগুনটা মিডিয়ামের মধ্যে রাখবেন, রেখে পকোড়াগুলো ভাজবেন। তারপর খেতে মুচমুচে হবে, খুব টেস্টি হবে। এই পুরটা দিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন সস দিয়ে। দেখুন আমার একটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন।